বন্ধুরা, চলে এসেছি আজ একটা নতুন ভিডিও নিয়ে। আজ আমরা একটু অন্যরকম ধরনের রেসিপি বানাবো। ডিমের ধোকা। খুব কম সময়ে আর খুব অল্প উপকরণে রেসিপিটা আমাদের হয়ে যাবে। তো চলুন প্রসেসটা শুরু করি। তো ডিমের ধোকা বানানোর জন্য প্রথমে আমরা দুটো ডিম নিয়ে নিয়েছি, সেটাকে আমি ফাটিয়ে নেব। তো আমি এখানে দুটো ডিম ফাটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, মানে কুচিয়ে রেখেছি, সেটা দিয়ে দিচ্ছি। আর আগে থাকতে আমি একটা বড় সাইজের আলু আমি বয়েল করে রেখেছিলাম, তো সেটা আমি গ্রেটারের সাহায্যে ভালো করে গ্রেট করে নেব। আপনারা চাইলে এটাকে হাতের সাহায্যে স্ম্যাশও করে নিতে পারেন। আমি এটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। এর মধ্যে আমি 3টে কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি। আর হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, তার সাথে গোলমরিচের গুঁড়ো 1 চা চামচ, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, আর হাফ চা চামচ জিরে গুঁড়ো, তার সাথে সামান্য পরিমাণে লবণ। এবার এটাকে আমি ভালো করে মিক্স করে নেব, ভালো করে ফেটিয়ে নেব। তো দেখুন আমার ফেটানোটা হয়ে এসছে। তো চলুন, ফেটানোটা হয়ে এসছে। আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, 3 চা চামচ তেল দিয়েছি। এটাকে আমি ফ্রাই করতে দেবো, চলুন ওটা দিয়ে দিচ্ছি। তো এটা আমি ভালোভাবে ফ্রাই করে নেব 3 থেকে 4 মিনিট মতো। দেখুন আমার পিছনেটা হয়ে এসছে। তো এটা আমি উল্টে নেব। তো আমি এটা উল্টে নিয়েছি। এটা যেন দেখবেন যেন না ভাঙে, কারণ আমাকে এইটার সাহায্যে ধোকার স্টাইলে যে কাটিংটা করতে হবে। তো আমি ধোকার স্টাইলে কাটিংটা করে নিচ্ছি। আমি এরকম সাইজে পিস করে নিয়েছি। তো চলুন, কড়াইটা চাপিয়ে দিয়েছি, ওর মধ্যে আমি 2 চা চামচ তেল দিয়ে দিয়েছি, তার সাথে সামান্য পরিমাণে গোটা জিরে আর কিছু গোটা গরম মশলা। আমি আগে থাকতে কেটে রেখেছিলাম মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। তো আমি এটা ভালো করে 2 থেকে 3 মিনিট মতো নাড়িয়ে নিচ্ছি। তার সাথে পরিমাণ মতো চিনি আমি ব্যবহার করছি হাফ চা চামচ, আর আদা রসুনের পেস্ট 1 চা চামচ দিয়ে দিচ্ছি। এটাকে আমি ভালো করে আরও 3 থেকে 4 মিনিট মতো নাড়িয়ে নেব, যতক্ষণ না আমার আদা রসুন থেকে যে কাঁচা গন্ধটা না যাবে। চলুন, এর মধ্যে আমি 3টে আরও কাঁচা লঙ্কা চিরা দিয়ে দিচ্ছি। আগে থাকতে কেটে নিয়েছি একটা স্মল সাইজের টমেটো, সেটা দিয়ে দিচ্ছি। তো এটাও ভালো করে নাড়িয়ে নেব 4 থেকে 5 মিনিট মতো। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, সামান্য পরিমাণে লবণ, আর লাল লঙ্কার গুঁড়ো 1 চা চামচ। তো আমি ভালো করে এটাকে মিক্স করে নেবো। একটু সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি, একটু নাড়িয়ে নিচ্ছি 3 থেকে 4 মিনিট মতো। তো আমি আবার জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো।
এটাকে আমি গ্রেভি রাখবো সামান্য পরিমাণে। আমি 10 মিনিট মতো এটা ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকনাটা খুলে নিচ্ছি। তো আমি এই স্টেজে যে ফ্রাই করে রাখা ডিমের যে বানিয়ে রেখেছিলাম ধোকাটা সেটা দিয়ে দিচ্ছি। তো আমি এটা 3 থেকে 4 মিনিট মতো ফুটতে দেব। চলুন, আমার ওটা হয়ে এসছে। আমি উপর থেকে 1 চা চামচ ঘি ছিটিয়ে দিচ্ছি। আমাদের ডিমের ধোকাটা রেডি হয়ে গেছে। তো আমরা এটা নামিয়ে নেব। তো চলুন, আমাদের ডিমের ধোকা রেডি হয়ে গেছে, দেখুন। চলুন, ভিডিওটা আজ আমরা এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করে দেবেন। আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। টাটা।